আচ্ছা আচ্ছা বেশ, এইবার তুমি একটু শান্ত হও, এবার শান্ত হও। তুমি ছিলে না, তুমি জানো না, তাই কোনো কথা বলে না। সরে যাও। দাঁড়াও শিখা, শোনো শোনো, দেখো মাথা গরম করাটা কি ঠিক হচ্ছে বলো? এই যে তুমি হাউ হাউ করে চিৎকার করছো, সবাই শুনতে পাচ্ছে, ঘরের কথা পাঁচকান হওয়াটা কি ঠিক? তুমি বলো বলো। বেঠিক যেটা সেটা তোমার ভাগ্নিকে শেখাও। আজকে আমার দুটো মানুষের সামনেও অপমান করেছে, যা তা ভাবে অপমান করেছে গো। শিখা শিখা, এবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও, এটা তোমার কাছে আমার অনুরোধ। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি সত্যি তোমার? শিখা, এমনিতেই মেয়েটা হাজারটা শাস্তির বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছে, তুমি এখন ওকে একটু ঘরে নিয়ে যাও। তুমি আগে আমাকে কথা দাও। কি কথা? আমার আর ওর মধ্যে তুমি কোনো কথা বলবে না। আরে আমি বলি তো বাধ্য হয়ে, যখন তুমি ওর উপরে কোনো... বেশ তো, বলো বলো, আরো কথা বলো। ওকে কিন্তু আমি বাইরে করে দেব, ঢুকতে দেব না। কি মুশকিল। তুমি আগে আমাকে কথা দাও যে আমি যা বলবো তুমি তাই শুনবে। এটা কিন্তু... আচ্ছা বেশ, এইবার তুমি আগে ঘরে নিয়ে যাও। আয়, চল চল। মামি দয়া করো, মামি। মামা, মামি, আয়, দেখাচ্ছি তোকে মজা। খুব দরদ হয়েছে না ওদের জন্য, মুখে মুখে কথা। হ্যাঁ চল, এদিকে চল। মামি না, আয় বলছি, আয় বলছি। মামি না, মামি চল। মামি দয়া করো, ওর মামি ভুল হয়ে গেছে, একদম চুপ করে দাও না। চল ভেতরে চল। মামি, মামি না, মামি, 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 মামি করো না, মামি। আমি ওভাবে বলতে চাইনি, তোমাকে করো না। এবার দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়। তোমাকে বিব্রত করার ইচ্ছে ছিল না মা, কিন্তু সব কিছু এখন আমাদের হাতের বাইরে। এতদিন যা প্রবলেম হতো সব ছোট মা সলভ করতো, কিন্তু এখন যা সিচুয়েশন, এতে তো... হ্যাঁ মা, ছোট যেভাবে নিজেকে সব দিক থেকে গুটিয়ে ফেলেছে, তাতে ওর এই চুপ করে থাকাটা অনেক রকম সমস্যার সৃষ্টি করছে। কেন? তোমরা তো আছো, সবকিছু হঠাৎ করে বুঝে গেছো, এখন সামলাও, মেটাও সব সমস্যা। স্যার, বড় বৌদিকে বলে কি লাভ? ভুল তো কিছু বলেনি, একটা প্রবলেম হচ্ছে সেটাকে সলভ না করে ছোট বৌদি এরকম... এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ইন্দিরার কিছু বলার বা করার মতো অবস্থা রেখেছিস তোরা? সাত্ত্বিক ওইভাবে ইন্দিরার দিকে আঙুল তুললো, ইন্দিরা অত বড় একটা শখ পেল, কোথায় তার থেকে বেরিয়ে আসার জন্য ওকে হেল্প করবি তা নয়। আর ভালো লাগছে না রাঙামা। আগে না এই বাড়িটা আমার কাছে একটা স্বপ্নের প্যালেসের মতো ছিল, আর আর আজ এখানে কিরকম একটা সাফোকেশন হচ্ছে, চারিদিকে কষ্ট, যন্ত্রণা, চোখের জল, আমার দম বন্ধ আসছে রাঙামা। রাঙামা, তুমি চাইলে সবকিছু ঠিক করতে পারো। প্লিজ ডু সামথিং রাঙামা, কিছু একটা করো প্লিজ। এখন ভাবার সময়ও নেই মা, আজ অল্প সময়ে অনেক কিছু ঘটে গেছে, ইমিডিয়েটলি না সামলালে সব কিছু ভেসে যাবে, সব কিছু। আমরা একে অপরকে জড়িয়ে বাঁচি মা, একে অপরকে জড়িয়ে বাঁচি। কনক চলে গেছে, ইন্দিরা নিজেকে এক ঘরে করে রেখেছে, কি করে আলাদা আলাদা হয়ে বাঁচবো আমরা, বলো তো কি করে? আর তুমি তো বলো রাঙামা, যে আমাদের এরকম ফ্যামিলি বলে তোমার আরো 1000 বছর বাঁচতে ইচ্ছে করে, তাহলে কি করে? রাঙামা প্লিজ, রাঙামা প্লিজ, সবাই এত করে বলছে, প্লিজ তুমি একটা কিছু করো প্লিজ। ভালো লোকের কাছেই এসেছে ধর্ণা দিতে, নিজে হাঁটতে পারে না, পায়ে জোর নেই, এদিকে নাকি পরিবারের ভিত শক্ত করবে। চেষ্টা করে দেখুক।
পয়সা দিয়ে ফোন কিনেছি, আসে মাত্র দু একটা ফোন। পড়তায় পোষায়? হ্যাঁ, হ্যালো। কি হালু? আরে আমি বলছি। হ্যাঁ রে ঝিলমিল, বল বল। আর বলিস না, ওই আপদটাকে বাড়িতে এনে যা বিপাকে পড়েছি না। তুই বল রে মা, বল বল। আরে এখানে তো আরেকজন বড় উৎপাতকে নিয়ে আলোচনা সভা বসেছে। কি কি হচ্ছে রে সেই সভায়? কি করে তার মন ভাঙানো যায় সেই সব প্ল্যানিং চলছে। রাঙামার কাছে সব এসে ধর্ণা দিয়েছে। সে যা পারে করুক, তুই কিন্তু একটা কথা মাথায় রাখিস, সে ইন্দিরা চৌধুরীকে তোর এই সংসারে আর ঘেঁচতে দিস না, বুঝলি? এমনিতেই তো ওই মহিলার দেওয়ালে পিঠ ঠেকে গেছে মা। না না, সত্তরকে হালকাভাবে কোনোদিন নিস না রে। এটাই সুযোগ, বাড়ির সব চাবির দায়িত্ব এবার তোকে নিতে হবে রে। বলছো? কিন্তু মা, হেব্বি ঝামেলা। না না না, তার থেকে বরং যা যা দায়িত্ব নেওয়ার আমার এই সাদা সিধে ভালো মানুষ বোকার শাশুড়িটাই নিক, আমি বরং ওনাকে দিয়ে সব কাজ করিয়ে নেব। আরে না না রে না, তুই কোমরে চাবি ঝুলিয়ে ঘুরবি, ছন ছন শব্দ হবে, সেটা কবেকার স্বপ্ন রে আমার। তবেই না বেশ রানী রানী ব্যাপার হবে রে। বেশ, তাহলে তাই হবে মা। ফোনটা আমার কাছে রেখে দিয়ে। অব্র, 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 এখন 1000টা ফোন আসবে আমার কাছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই ভিডিওটা তোর এখানে রেখে যাচ্ছি, সময় পেলে একটু দেখে নিস। কিসের ভিডিও দেখতে বলেছিল? আমি কি চাই? ইউ মিন তোমার থেকে কি চাই? না না কনুক, আমার তোমার থেকে চাওয়ার কিচ্ছু নেই। তুমি ওকে ভালোবাসো না, ওর টাকা পয়সাকে ভালোবাসো। তুমি না আমাকে একদম ঠিক চিনেছ, একদম ঠিক বুঝেছ। সাত্তুকের টাকা পয়সাটাই আমার কাছে আসল, ওটাই আমার চাই। এটা রাখো, নাও। তোমার প্রাপ্য। আরে এ তো দেখছি চেকে আবার সাইন করা। সাত্তুকি, সাত্তুকি, বাবা, কি হয়েছে বাবা? তোর ছোট মা চলে গেছে সাত্তুকি। What?
আছে সব। ছোট মা, আমি সত্যিই হেরে গেছি সাত্তকী। এ সংসারে আমার আর কোনো জায়গা নেই, সব শেষ হয়ে গেছে। ছোট মা। তোমার ছোট মার খোঁজ পাওয়া গেছে সাত্তকী। পাওয়া গেছে মানে? কোথায় পাওয়া গেছে? বিশুদা নিজে গিয়ে ওনাকে দূরপাল্লার বাস ডিপোতে ছেড়ে দিয়ে এসেছে।